হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার বন্ধু সে রঙের কাজ করে, আর্টিস্ট বটে। তা তোমরা দেখবে তার বাড়িতে আমরা এসেছি, সে কীভাবে রঙের কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বন্ধুটা এখন কাজে লেগে আছে। সে এখন রঙের কাজ করছে বর্তমানে। তা তাকে আমরা কিছু জিজ্ঞাসা করব এই বাড়ির রং সম্পর্কে, কীরকমভাবে কী হয়, কীরকম খরচ হয়, সেগুলো তোমরা এই ভিডিওতে সব জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে আজাদ শেখ। বর্তমানে সে এখন আর্টিস্ট বটে, একটা ভালো আর্টিস্ট। তা একে জিজ্ঞাসা করা যাক যে এই রং করতে গেলে কীরকম কী খরচা হয়, কীভাবে কী হয়। আমাদের তো জানা নেই, সেগুলো আমরা এই ভিডিও থেকে সব জানতে পারবো। তা আজাদ কিছু বলবে? আমার কিছু বলার নাই, মানে এই কাজ খুব তীক্ষ্ণ কাজ, সূক্ষ্ম কাজ। খরচা মোটামুটি ভালোই আছে। একটা রুমে রং করতে মোটামুটি পুটিং কালার হতে প্রায় 10-12 হাজার টাকা। আর পার সিন 2,000, 3,000, 4,000 এরকম রেট আছে। এগুলো আলাদা রেটে করি। এবার যে যেমন চয়েস করবে বা মোবাইল থেকে দেখাবে সেরকমই দিই। এটা কি বাড়ির ফুট হিসাবে? ফুট হিসাবে না, দেওয়াল হিসাবে। মানে একটা দেওয়াল, তাতে যত স্কোয়ার ফুটই হোক না, একটা সিন চয়েস করলে যেমন সিন হবে, 3D হলে তার রেট বেশি, নর্মাল হলে তার রেট কম। তো কেউ যদি কোনো বাড়িওয়ালা যদি তোমাকে যদি রঙের কাজ করাতে চায়, তাহলে সে কি রং কিনে দেবে, না তুমি নিজে রং কিনবে? সেরকম কীরকম কী ব্যাপার একটু বলে দিলে ভালো হয়। এই ব্যাপারটা হচ্ছে বাড়িওয়ালার কাজের দায়িত্ব, পুটিং থেকে কালার কমপ্লিট। আমার কাজ শুধু ডিজাইন। একটা ডিজাইন যদি আমি কন্ট্যাক্ট করি, সেটা আমার রং, আমার মেশিন, আমার সব কিছু, তাতে যা খরচা হবে সেটা আমার। এবার কন্ট্যাক্টের মধ্যে সে কাজটা হয়। আর দেখতে পাচ্ছেন উপরে যে সিলিংটা আছে, সিলিংটা ওই যে সাদা মেঘ, ওটা মেশিনের কাজ। বাদ বাকি গাছ আর এই যেগুলো রয়েছে এগুলো সব হাতের মধ্যে। তো এগুলো সম্পর্কে আমরা সব কিছু জানতে পারছি বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখা যাক আর কি জানা যায় আমাদের এই বন্ধুর কাছ থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং বাঁ দিকে দেওয়ালে দেখতে পাচ্ছেন একটা গোলাপ। ওই গোলাপটা পুরোটা হাতের কাজ, কিন্তু মেশিনে কিছু সেটা দেওয়া আছে। ব্যাস এইটুকুই তখন। আচ্ছা, আমরা তো এই রং সম্পর্কে আমাদের জানলাম, ঠিক আছে। তা আমরা এইসব কাজ মেশিনেই হয়। সব কাজ কি মেশিনে করাতে হচ্ছে, না তোমাদের কিছু হাত? না, সব কাজ মেশিনে হয় না। বেশিরভাগ কাজ আমাদের হাতের মধ্যে হয়। কিন্তু মেশিনে যেমন এই যে পিছনে দেখছেন এই যে কালো শ্যাডো আছে, এইগুলো মেশিনে দিতে হয়। বাদ বাকি ফর্মা বা যে ফুল আছে আর আছে, ওগুলো সব হাতের মধ্যে করতে হয়। আচ্ছা, যেমন সাধারণ মানুষদের তো এই রং রং সম্পর্কে অতটা ধারণা থাকবে না বা ধারণা নেই, যেমন আমার যেমন ধারণা নেই। তা তুমি তোমার আইডিয়া থেকে বলো যে এরকম তোমার বাড়িটা কত বাই কত আছে, কিরকম খরচা হবে, সেটা একটু বলো। এটা কত বাই কত, এরকম যদি ঘর যদি কেউ রং করতে চায়, কিরকম খরচা হবে? বেশিরভাগ বাড়ি 10-12, 12-13 এরকম হয়। আমার যেমন এই বাড়িটা আছে প্রায় 13-12 এরকম আছে। এটাতে পুটিংয়ে আর কালারে মোটামুটি টোটালি খরচাটা কিরকম জানতে পারবে? টোটাল খরচাটা ওটাও খরচা করতে গেলে আমার যেমন দেখো সিলিং, 4টে ওয়াল, 3D কাজ আছে, এটা একটা রেট বেশি আছে। মানে মোটামুটি পার ওয়াল হবে 3D যদি কাজ হয়, তাহলে 3,000 করে রেট আছে পার দেওয়া। তাহলে 3-12 হাজার টাকা। আর সিলিং আছে, সিলিং 1,500 করে 3,000, না 1,500 করে 3,000। 1,500 করে 3,000। এটা যেমন মানে এটা তোমার মজুরি নিয়ে তো না? এটা আমার মজুরি প্লাস আমার রং, আমার লেবার, আমার সব কিছু এর মধ্যে রং থাকে। হ্যাঁ। এবার পুটিংয়ের কাজ প্রথমে পুটিং, প্রাইমার, কালার, ওগুলো বাড়ি হবে। আচ্ছা, ওগুলো বাড়ি হবে। তো বন্ধুরা, তোমরা সব দেখতে পাচ্ছ যে বাড়িটা সম্পর্কে সব কিছু জানতে পারলাম, রঙের ব্যাপার সব কিছু জানতে পারলাম। তা আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা
লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।